عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। শান্তি বর্ষিত হোক সক্রিয় বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আহ্বায়ক এবং মাদ্রাসার পরিচালনা কমিটিকে অভিনন্দন। শিক্ষকদের অনেক অনেক ধন্যবাদ। উপস্থিত সকল শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা এবং আমি বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাই। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডমানিত হয়েছি তা হলো সিয়ামের উপকারিতা। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এর অর্থ, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর সিয়াম ফরজ করেছি। সূরা আল বাকারা আয়াত নম্বর 183। প্রথমত আমাদের জানা দরকার সিয়াম শব্দের অর্থ কি। সিয়াম কি? সিয়াম শব্দের অর্থ রোজা, বিরত থাকা অথবা স্থগিত রাখা। কিন্তু শরীয়ত অনুসারে এর অর্থ পানাহার, অশ্লীলতা, খারাপ কাজ এবং বিভিন্ন ধরনের পাপ থেকে বিরত থাকাও হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাজানু শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু সিয়ামাহু। এর অর্থ, তোমাদের জন্য রমজানের সেই বরকতময় মাস এসে গেছে। আল্লাহ এই মাসে সিয়াম ফরজ করেছেন। ফরজ মানে হলো পালন করতেই হবে। সুতরাং আমরা কুরআন ও হাদিস থেকে সিয়াম সম্পর্কে বুঝতে পেরেছি। এই সিয়াম পালন করলে আমরা কি কি উপকার পাই তা জানা গুরুত্বপূর্ণ। এই সিয়াম শরীরের জন্য যেমন উপকারী তেমনি মনের জন্য উপকারী। সমাজের জন্য এর বিরাট উপকারিতা রয়েছে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, এমনকি বিজ্ঞানীরাও নিজের চোখে তা প্রমাণ করেছেন। বিভিন্ন সহিহ হাদিস থেকে প্রাপ্ত উপকারিতা হলো, নাম্বার 1, আল্লাহর সন্তুষ্টি যার কারণে আল্লাহ সিয়ামকারীদের নিজের হাতে তার পুরস্কৃত করবেন। নাম্বার 2, আর রায়ান নামক জান্নাত সম জাতির জন্য। নাম্বার 3, আল্লাহর পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করে দেবেন। নাম্বার 4, তিনি এই সওয়ামের কারণে তিনি জান্নাতের দরজা খুলে দেবেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেবেন। নাম্বার 5, তিনি এই সওম মাসের শেষ 10 দিনে একটি রাতকে 1000 রাতের চেয়ে উত্তম করেছেন। এই সিয়াম থেকে আমরা যে শিক্ষাগুলি পেয়েছি তা হলো ধৈর্য, করুণা, সহানুভূতি, সাহায্য ইত্যাদি। কিন্তু শরীর এবং সমাজের জন্য এর উপকারিতা সম্পর্কে কথা বলতে অনেক সময় লেগে যাবে। তাই আমি আমার বক্তব্যকে আগে না বাড়িয়ে সকল শিক্ষার্থীদের সম্মানজনক কাজে মনোযোগী হওয়ার এবং সিয়ামের গুরুত্ব বুঝতে সেই অনুযায়ী খারাপ কাজ থেকে শরীর এবং সমাজের জন্য মন এবং সমাজের সুফল অর্জনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। শান্তি বর্ষিত হোক সুপ্রিয় বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আজকের বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিকে সম্মানিত সভাপতি, সম্মানিত আহ্বায়ক, মাদ্রাসার পরিচালনা কমিটিকে অভিনন্দন। শিক্ষকদের অনেক ধন্যবাদ। উপস্থিত সকল শিক্ষার্থীর প্রতি ভালোবাসা এবং আমি বিচারক মণ্ডলীকে জানাই ধন্যবাদ। আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে দাঁড় হয়েছি, সেটি হলো সিয়ামের উপকারিতা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এর অর্থ, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর সিয়াম ফরজ করেছি। সূরা আল বাকারা আয়াত 183। প্রথমত আমাদের জানা দরকার সিয়াম শব্দের অর্থ কি। সিয়াম কি? সিয়াম শব্দের অর্থ রোজা, বিরত থাকা অথবা স্থগিত রাখা। কিন্তু শরীয়ত অনুসারে এর অর্থ পানাহার, অশ্লীলতা এবং বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে স্থগিত রাখাও হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাজানুন শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু সিয়ামা।
এর অর্থ তোমাদের জন্য রমজানের বরকতময় মাস এসে গেছে। আল্লাহ এই মাসে সিয়াম ফরজ করেছে। ফরজ মানেই পালন করতে হবে। সুতরাং আমরা কোরআন ও হাদিস থেকে সিয়াম সম্পর্কে বুঝতে পেরেছি। এই সিয়াম পালন করলে আমরা কি কি উপকার পাই তা জানা গুরুত্বপূর্ণ। এই সিয়াম পালন করলে যেমন শরীরের উপকার তেমনি মনের জন্য উপকারী, সমাজের জন্য এক বিরাট উপকারিতা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, এমনকি বিজ্ঞানীরাও এটি নিজের চোখে প্রমাণ করেছেন। এই সিয়াম থেকে আমরা যে শিক্ষাগুলি পেয়েছি তা হলো ধৈর্য, করুণা, সহানুভূতি, সাহায্য ইত্যাদি। কিন্তু শরীর এবং সমাজের জন্য কথা বলতে অনেক সময় লেগে যাবে, তাই আর আমার বক্তব্যকে আগে না বাড়িয়ে সকল শিক্ষার্থী এই ধরনের সম্মানজনক এবং মনোযোগী শ্রমের গুরুত্ব বুঝতে এবং সে অনুযায়ী খারাপ কাজ থেকে বিরত থাকা এবং শরীর, মন এবং সমাজের জন্য সুফলের অর্জনের আহ্বান জানিয়ে আমার বক্তব্যকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রিজওয়ানা খাতুনকে। এবারে আসবে হাবিবা খাতুন, প্রস্তুত থাকবে মেহবুবা খাতুন। হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। শান্তি বর্ষিত হোক বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আজকের এই বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত আহ্বায়ক এবং মাদ্রাসা পরিচালনা কমিটিকে অভিনন্দন। শিক্ষকদের অনেক অনেক ধন্যবাদ। উপস্থিত সকল শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা এবং আমি বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাই। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডমানিত হয়েছি তা হলো সিয়ামের উপকারিতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এর অর্থ, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর সিয়াম ফরজ করেছি। প্রথমত আমাদের জানা দরকার সিয়াম শব্দের অর্থ কি। সিয়াম কি? সিয়াম শব্দের অর্থ রোজা, বিরত থাকা অথবা স্থগিত রাখা। কিন্তু শরিয়ত অনুসারে এর অর্থ পানাহার, অশ্লীলতা, খারাপ কাজ এবং বিভিন্ন ধরনের পাপ থেকে বিরত থাকাও হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাজানু শাহরুন মুবারাকুন ফারাযাল্লাহু সিয়ামা। এর অর্থ, তোমাদের জন্য রমজানের সেই বরকতময় মাস এসে গেছে। আল্লাহ এই মাসে সিয়াম ফরজ করেছেন। ফরজ মানে হলো পালন করতেই হবে। সুতরাং আমরা কুরআন ও হাদিস থেকে সিয়াম সম্পর্কে বুঝতে পেরেছি। এই সিয়াম পালন করলে আমরা কি কি উপকার পাই তা জানা গুরুত্বপূর্ণ। এই সিয়াম শরীরের জন্য যেমন উপকারী তেমনি মনের জন্য উপকারী। সমাজের জন্য এর বিরাট উপকারিতা রয়েছে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, এমনকি বিজ্ঞানীরাও নিজের চোখে তা প্রমাণ করেছেন। বিভিন্ন সহিহ হাদিস থেকে প্রাপ্ত উপকারিতা হলো, 1. আল্লাহর সন্তুষ্টি, যার কারণে আল্লাহ সিয়ামকারীদেরকে তার নিজ হাতে পুরস্কৃত করবেন। 2. আর রাইয়ান নামক জান্নাত সিয়ামকারীদের জন্য। 3. আল্লাহ পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করে দেবেন। 4. এই সিয়ামের কারণে তিনি জান্নাতের দরজা খুলে দেবেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেবেন। 5. তিনি এই সম মাসের শেষ 10 দিনের একটি রাতকে হাজার রাতের চেয়ে উত্তম করেছেন। এই সিয়াম থেকে আমরা যে শিক্ষাগুলি পেয়েছি তা হলো ধৈর্য, করুণা, সহানুভূতি, সাহায্য ইত্যাদি। কিন্তু শরীর এবং সমাজের জন্য এর উপকারিতা সম্পর্কে কথা বলতে অনেক সময় লেগে যাবে। তাই আমি আমার বক্তব্যকে আগে না বাড়িয়ে সকল শিক্ষার্থীকে এই ধরনের সম্মানজনক কাজের মনোযোগী হওয়ার এবং সিয়ামের গুরুত্ব বুঝতে সেই অনুযায়ী খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাবিবা খাতুনকে। এবারে আমাদের সম্মুখে আছে মেহবুবা খাতুন, প্রস্তুত থাকবে নার্গিস খাতুন বিনতে মাইনুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। শান্তি বর্ষিত হোক সক্রিয় বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর। আজকে এই বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আহ্বায়ক এবং মাদ্রাসা পরিচালনা কমিটিকে অভিনন্দন। শিক্ষকদের অনেক ধন্যবাদ। উপস্থিত সকল শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা এবং আমি বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাই। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে দণ্ডমানিত হয়েছি তা হলো সিয়ামের উপকারিতা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এর অর্থ, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর সিয়াম ফরজ করেছি। প্রথমত আমাদের জানা দরকার সিয়াম শব্দের অর্থ কি। সিয়াম কি? সিয়াম অর্থ রোজা, বিরত থাকা অথবা স্থগিত রাখা। কিন্তু শরীয়ত অনুসারে এর অর্থ পানাহার, অশ্লীলতা, খারাপ কাজ, বিভিন্ন পাপ থেকে বিরত থাকাও হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাকুম রমাজানু শাহরুন মুবারাকুন ফারাজাল্লাহু সিয়ামা। এর অর্থ, তোমাদের জন্য রমজানের সেই বরকতময় মাস এসে গেছে। আল্লাহ এই মাসে সিয়াম ফরজ করেছে। ফরজ মানে হলো পালন করতে হবে। সুতরাং আমরা কুরআন ও হাদিস থেকে সিয়াম সম্পর্কে বুঝতে পেরেছি। এই সিয়াম পালন করলে আমরা কি কি উপকার পাই তা জানা গুরুত্বপূর্ণ। এই সিয়াম শরীরের জন্য যেমন উপকারী তেমনি মনের জন্য উপকারী। সমাজের জন্য এর বিরাট উপকারিতা রয়েছে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, এমনকি বিজ্ঞানীরাও নিজের চোখে তা প্রমাণ করেছেন। বিভিন্ন সহিহ হাদিস থেকে প্রাপ্ত উপকারিতা হলো, 1. আল্লাহর সন্তুষ্টি, যার কারণে সিয়ামকারীকে আল্লাহ তার নিজের হাতে পুরস্কৃত করবেন। 2. আর রায়্যান নামক জান্নাত সব জাতির জন্য। 3. আল্লাহ পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করে দিবেন। 4. এই সিয়ামের কারণে তিনি জান্নাতের দরজা খুলে দিবেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন। 5. এই সব মাসের শেষ 10 দিনের একটি রাতকে হাজার রাতের চেয়ে উত্তম করেছেন। এই সিয়াম থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়েছি তা হলো ধৈর্য, করুণা, সহানুভূতি, সাহায্য ইত্যাদি। কিন্তু শরীর এবং সমাজের উপকারিতা সম্পর্কে কথা বলতে অনেক সময় লেগে যাবে। তাই আমি আমার বক্তব্যকে আগে না বাড়িয়ে সকল শিক্ষার্থীকে এই ধরনের সম্মানজনক এবং মনোযোগী সিয়ামের গুরুত্ব বুঝতে, সেই অনুযায়ী খারাপ কাজ থেকে বিরত থাকার, শরীর এবং মন সমাজের জন্য সিয়ামের অর্জনের সুফল অর্জনের আহ্বান জানিয়ে এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। শান্তি বর্ষিত হোক সক্রিয় বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের এই বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আহ্বায়ক এবং মাদ্রাসা পরিচালনা কমিটিকে অভিনন্দন। শিক্ষকদের অনেক অনেক ধন্যবাদ। উপস্থিত সকল শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা এবং আমি বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাই। আজকে আমি আপনাদের সম্মুখে একটি ছোট্ট বিষয় নিয়ে দণ্ডমানিত হয়েছি। সেই বিষয়টির নাম হলো সিয়ামের উপকারিতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর সিয়াম ফরজ করেছি। প্রথমত আমাদের জানা দরকার সিয়াম শব্দের অর্থ কি। সিয়াম কি? সিয়াম অর্থ রোজা, বিরত থাকা অথবা স্থগিত রাখা। কিন্তু শরীয়ত অনুসারে এর অর্থ পানাহার, অশ্লীলতা, খারাপ কাজ এবং বিভিন্ন ধরনের পাপ থেকে বিরত থাকাও হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাকুম রমাজানুন শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু সিয়ামা। তোমাদের জন্য রমজানের সেই বরকতময় মাস এসে গেছে। আল্লাহ এই মাসে সিয়াম ফরজ করেছেন। ফরজ মানে হলো পালন করতেই হবে। সুতরাং আমরা কুরআন ও হাদিস থেকে সিয়াম সম্পর্কে বুঝতে পেরেছি। এই সিয়াম পালন করলে আমরা কি কি উপকার পাই তা জানা গুরুত্বপূর্ণ। এই সিয়াম শরীরের জন্য যেমন উপকারী তেমনি মনের জন্য উপকারী। সমাজের জন্য এর বিরাট উপকারিতা রয়েছে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, এমনকি বিজ্ঞানীরাও নিজের চোখে তা প্রমাণ করেছেন। বিভিন্ন সহিহ হাদিস থেকে প্রাপ্ত উপকারিতা হলো, 1 নাম্বার আল্লাহর সন্তুষ্টি, যার কারণে আল্লাহ সিয়ামকারীকে তার নিজের হাতে পুরস্কৃত করবেন। 2 নাম্বার আর রায়্যান নামক জান্নাত সব জাতির জন্য। 3 নাম্বার
আল্লাহ পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করে দেবেন। 4 নাম্বার, এই সিয়ামের কারণে তিনি জান্নাতের দরজা খুলে দেবেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেবেন। 5 নাম্বার, তিনি এই সোম মাসের শেষ 10 দিনের একটি রাতকে 1000 রাতের চেয়ে উত্তম করেছেন। এই সিয়াম থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়েছি তা হলো ধৈর্য, করুণা, সহানুভূতি, সাহায্য ইত্যাদি। কিন্তু শরীর এবং সমাজের জন্য এর উপকারিতা সম্পর্কে কথা বলতে অনেক সময় লেগে যাবে, তাই আর আমার বক্তব্যকে আগে না বাড়িয়ে সকল শিক্ষার্থীকে এই ধরনের সম্মানজনক কাজে মনোযোগী হন এবং সিয়ামের গুরুত্ব বুঝতে সেই অনুযায়ী খারাপ কাজ থেকে বিরত থাকার এবং শরীর, মন এবং সমাজের জন্য সুফল অর্জনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মনিরা খাতুনকে খুব সুন্দর বক্তব্য পেশ করার জন্য। এবারে আসবে তাসমির খাতুন, প্রস্তুত থাকবে মিজানুর রহমান।